নমস্কার কৃষক চাষি বন্ধুরা, কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আমার যে শশার জমিটার এক টানা হারভেস্টিং হচ্ছিল, প্রথমে পরিচর্যাগুলো দিয়েছি, হারভেস্টিংয়ের ভিডিও দিয়েছি। তো সেই জমির অবস্থা বর্তমানে কেমন আছে আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। তো দেখুন, বর্তমানে আমার গাছের অবস্থা এরকম আছে এবং পাতার মধ্যে কিন্তু অলরেডি টিপ টিপ দাগ চলে এসেছে, ডাউন মিল্ডিউ চলে এসেছে, পাউডার মিল্ডিউ চলে এসেছে। যেহেতু গাছের বয়স অনেক দিন হয়ে গিয়েছে, অনেক দিন থেকে হারভেস্টিং চলছে, আপনারা সেই হারভেস্টিংয়ের ভিডিও ডেট দেখলে পরে অবশ্যই বলতে পারবেন যে মানে কতদিন গাছের বয়স হতে পারে। কারণ এই জমি প্রথম যখন লাগিয়েছি সেই ভিডিও আপনাদের সামনে দিয়েছি। তো এখন কথা হলো যে এইরকম গাছের অবস্থা আছে এখনও অবধি। এ দেখুন, পুরো মাচা কিন্তু মোটামুটি ভরে গিয়েছে এবং ফল হারভেস্টিং এখন অবধি ভালোই চলছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি গাছের অবস্থা কেমন আছে, কি আছে। তো কৃষক চাষি বন্ধুরা, এই যে হলো গাছের অবস্থা এবং গাছে যে ফল আছে এটা হলো ফলের কোয়ালিটি। শুধু এই জায়গাটা ভালো এরকম নয়, মোটামুটি পরিমাণ ফল আছে। মানে অতিরিক্ত বৃষ্টি গিয়েছিল, গাছটা তৈরি হওয়ার পর থেকেই অতিরিক্ত বৃষ্টি 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 এবং এরপরে এখন যে শুরু হয়েছে অতিরিক্ত পরিমাণ খরা। তো খরায় কিন্তু অলরেডি কিছু কিছু গাছ অলরেডি স্ট্রোক করে যাচ্ছে, অর্থাৎ মারা যাচ্ছে। তো এটা কিছু করার নেই। গতকালকে জল দিয়েছি, মাটি একদম ভিজে, মানে একদিকে বালু মাটি, তার মধ্যে প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা। আজকে যেটা তাপমাত্রা মোটামুটি 36 ডিগ্রি দেখাচ্ছে গুগলে, এই 36 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে নদীর চরের মাটি, যে কারণে মানে গাছ কুলাতেই পারতেছে না, এরকম অবস্থা। তো এই হলো প্রচুর পরিমাণে জালি আছে দেখুন, এবং বেশিরভাগ ফল কিন্তু উপরে আটকে গেছে, যেগুলোকে নামিয়ে দেওয়া হয়নি। তো যে কারণে অতটা ভালো দেখা যাচ্ছে না, তবে মোটামুটি ভালো রকম ফল আছে এবং প্রচুর পরিমাণে জালি আছে। এই দেখুন, ছোটো ছোটো জালি কিন্তু প্রচুর পরিমাণে আছে। এই যে এই সাইডটাতে একটু জল বেশি জমে, নিচু সাইড। তো এইদিকে গাছগুলো কিন্তু একটু বেশি পরিমাণ ক্ষতি হয়েছে, তবে ঔষধ দিয়ে দেওয়া হয়েছে, এর থেকে কিন্তু আর রোগ বাড়তে পারবে না। তবে কিন্তু যে ডগাগুলো আছে, ডগাগুলোর কিন্তু কালার এবং যে ফলের যে গেটআপ সেগুলো ঠিক আছে। যতটুকু পাতা হলুদ হয়েছে এটা কিন্তু গাছে তেমন একটা প্রভাব ফেলতে পারবে না। যদিও হলুদ পাতা কিছু না কিছু প্রভাব ফেলে, তাহলেও সেই পরিমাণ প্রভাব ফেলতে পারবে না, যেহেতু এই জায়গাগুলো নিচু, সবসময় জল জমেছিল, যে কারণে দিয়ে গাছগুলো একটু তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এই যে দেখুন ফলনের অবস্থা, এক জায়গায় অনেকগুলো ফলন, এগুলো সবগুলোই আগামীকালকে উঠে যাবে সকালবেলা। গাছে মোটামুটি ফলন আছে, তবে মানে ওয়েদারটা গন্ডগোল করতেছে জন্যে একটু সমস্যা, নয়তো গাছের অবস্থা আরো ভালো থাকতো এবং ফলনের অবস্থা আরো ভালো থাকতো। তো কৃষক চাষী বন্ধুরা, আপনাদেরকে একদম জমির ভিতরে ঢুকে সমস্ত কিছু কিন্তু বললাম। আর এখানে জাত লাগিয়েছি, আপনারা জানেন, সেখানে লাগানো হয়েছে জওয়ান এবং তার সাথে দেওয়া হয়েছে সামান্য কিছু হান্টার 19। তো এই দুটো জাতি কিন্তু মিক্সচার করে দেওয়া হয়েছে, বেশিরভাগটাই জওয়ান। ফলন একদম খারাপ না, মোটামুটি ফলন আছে। আমার এর আগে হারভেস্টিং ভিডিও দিয়েছিলাম, তো এখানে মোটামুটি 9 কাঠার মতো জায়গা আছে টোটালটা, এই টোটাল মাচাটা। তো এখানে কিন্তু ওই যে মাঝখানে আপনাদেরকে একদিন ভিডিও দিয়েছিলাম যে 84 নাকি 85 কেজির মতো মাল উঠেছিল, তো সেটাই হাইয়েস্ট, ওর থেকে বেশি আর ফল একদিনও ওঠেনি। এখন যদি অ্যাভারেজ বলি আপনাদেরকে, প্রতিদিন 64, 62, 64, 62, 65 এর মধ্যে ঘোরাঘুরি করছে, মানে 60 থেকে 65 অ্যাভারেজ ফলন দিয়ে যাচ্ছে। এবং এই সাইডে গাছগুলো ফলনটা আগে এসেছিল জন্যে একটু হলুদ বেশি হয়ে গিয়েছে। তো গতকালকে জল দিয়েছি, দেখা যাক, আর আগামীকালকে আবার হয়তো জল দিয়ে সার দিয়ে দেবো। মানে এত পরিমাণ হিট, যে কারণে সার দেওয়ারও সাহস পাচ্ছি না, মাটিতে গ্যাস হয়ে গেলে আবার গাছ স্ট্রোক করে যাবে। যাই হোক, আপনাদেরকে সমস্ত কিছু একদম A to Z দেখিয়ে দিলাম, আপনারাও বুঝতে পারবেন। জওয়ান জাতটা একদম খারাপ না, মোটামুটি ভালোই আছে, ফলের কালার এবং কোয়ালিটিটা ভালো আসে। যারা যারা জওয়ান জাত লাগাতে চান আগামী সিজনে অবশ্যই লাগাতে পারেন। যাই হোক, সকলেই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সকলেই ভালো থাকুন।